জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি আজ শুভ লগ্নে অনেক বিষয়ের রচনা সম্ভারের ডালি সাজিয়ে নিয়ে এসেছি ছোট ছোট ও সহজ ভাষায় নবম দশম ও দ্বাদশ শ্রেণীর বিদ্যার্থীদের জন্য। রচনাগুলো হলো বন্যা, উৎসব, কবি, ছাত্রদের দায়িত্ব, নিয়মানুবর্তিতা, গ্রন্থাগার, পরিবেশ, বিজ্ঞান, প্রাকৃতিক সম্পদ ও মহাপুরুষ। 10টি রচনা একই ভিডিওতে দেওয়া যাবে না, তাই আমি পরপর দিতে থাকব। বিদ্যার্থীদের জন্য দুটো নীতিকথা। নম্বর 1, কুসঙ্গই ভুজঙ্গ। নম্বর 2, যে যার সঙ্গ করে সে তার মতোই হয়। এবারে নম্বর 1 রচনা নম্বর 1, অসমের বন্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ বন্যা। ভূমিকা: জলের প্রাচুর্যে যখন মানুষ, পশু পাখি, গাছপালা ইত্যাদি অতিষ্ঠ হয়ে ওঠে তখন তাকে বন্যা বলে। যেসব প্রাকৃতিক দুর্যোগে মানুষ সমাজ বিপর্যস্ত হয়ে পড়ে সেগুলোর মধ্যে অন্যতম হল বন্যা। বন্যার কারণ: বিশেষ করে গ্রীষ্ম ও বর্ষাকালে অতিবৃষ্টির ফলে হঠাৎ বন্যার সৃষ্টি হয়। নদী, নালা ও অন্যান্য জলাশয়ের উচ্ছ্বসিত জল উপচে পড়ে, ফলে বন্যা বিশাল আকার ধারণ করে। মাটির বাঁধ নরম হয়ে ভেঙে গিয়ে নিচু জায়গায় জলস্রোত ঢুকে জনবসতিতে বন্যার সৃষ্টি করে। বন্যার অপকার: বন্যা আসে প্রকৃতির উদ্ভ্রান্ত মূর্তি নিয়ে। ঘর বাড়ি, শস্যক্ষেত ইত্যাদিতে ঢুকে জলরাশি থই থই করে নেচে ওঠে। তখন মানুষের দুঃখ ও কষ্টের সীমা থাকে না। পশু পাখি, শস্য, ঘরের জিনিস কোনো কিছু রক্ষা করা যায় না। এমনকি মানুষ নিজের স্বাস্থ্যও রক্ষা করতে পারে না খাদ্য, পানীয়, বস্ত্র ইত্যাদির অভাবে। এগুলো হলো বন্যার করাল রূপ। বন্যার উপকার: দুর্দান্ত বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার পর বন্যার কিছুটা উপকার লক্ষ্য করা যায়। বন্যার জল পরিবেশকে স্বচ্ছ এবং সুন্দর করে নোংরা আবর্জনা ধুয়ে নিয়ে যায়। বন্যার সময় পুষ্টিকর খাদ্য, মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। বন্যার ফলে শস্যক্ষেত উর্বর ও পলিযুক্ত হয়, ফলে আবার ভালো ফসল উৎপন্ন হয়। এসব হলো বন্যার কল্যাণময়ী রূপ। বন্যার প্রতিকার: বন্যা প্রতিকারের জন্য প্রতি বছর নদীর পাশের ভাঙা বাঁধ মেরামত করতে হয়। পাহাড় থেকে নেমে আসা জলস্রোতে বিদ্যুৎ তৈরি করার ব্যবস্থা করতে হয়। উপসংহার: আমাদের অসমে প্রতি বছর বন্যারূপী প্রাকৃতিক দুর্যোগ আসে। কখনো কখনো বন্যা বিশাল আকার ধারণ করে। এই প্রাকৃতিক দুর্যোগে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের সাবধানতা মানুষকে অবলম্বন করা উচিত। সবাইকে ধন্যবাদ।